এই গরমে তোমরা যদি বোলপুর গিয়ে থাকো, এই দোকানে একবার হলো এই স্পেশাল লস্যিটা ট্রাই করে দেখতে পারো। দিনটা ছিল ঈদের আগের দিন। কলকাতা থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। ঈদ বাড়িতেই করতে হবে, মার্চ মাস থাকায় শাইনের অফিসে অনেক চাপ, এই জন্য ও ছুটি বেশি পায়নি। দুদিন ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল আর দুদিন ছুটি, আর একদিন ট্রেনে বসে ওয়ার্ক ফ্রম হোম সেরে নিল। এখানে শুধু সায়নই না, আরো একজনকে দেখলাম উনিও ট্রেনে বসেই কাজ করছিলেন। যাই হোক, মার্চ মাসে তো চাপ থাকেই কাজে। ট্রেনের বাইরের সুন্দর রাস্তাটা দেখতে দেখতে চলে এলাম বোলপুর স্টেশনে। সেখানে নেমেই দেখি মেজদা আমাদেরকে নিতে এসছে। স্পেশাল লস্যির কথা জানতে পারি মেজদার কাছে। মেজদা বললেন চলো তোমাদেরকে লস্যি খাওয়াই। কিন্তু আমি প্রথম যখন লস্যি খেয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। প্রথমেই আমি না বলে দিই, কিন্তু মেজদা বললেন যে একবার খেয়ে দেখো। তাও আমার সাহস হয়। দুই ভাই নিয়েছিল লস্যি আর আমি নিয়েছিলাম মিক্স আইসক্রিম। কিন্তু হ্যাঁ, টেস্ট তো আমি করে দেখবই যে কেমন খেতে। সায়নকে বললাম তোমার ওখান থেকে আমাকে একটু দাও, আমি টেস্ট করে দেখি। আর খেতে অপূর্ব সুন্দর ছিল। আমি তো পুরো আফসোস করছিলাম যে কেন খেলাম না। যাই হোক, আমি আইসক্রিমও খেয়েছি, লস্যিও খেয়েছি, দুটোই খুব সুন্দর ছিল। আর এখানে এই মাটির কাপে দেওয়া হচ্ছিল, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দোকানটার নাম হচ্ছে গণেশ লস্যি ভান্ডার। তোমরা কে কে এই দোকানটা থেকে লস্যি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছিল তাই ওকে বাসে চাপিয়ে দিয়ে এলাম। আমি আর মেজদা চলে গেলাম বাজারের দিকে, সর্বমঙ্গলা মিষ্টির দোকানে। ওখানে গিয়ে মিষ্টি কিনে নিলাম, তারপর ফল কিনে নিয়েছিলাম, তারপরে চলে এলাম বাড়িতে এসে দেখি লাহি আয়োজন। আর লাঞ্চে মেনুতে যা যা ছিল সবই আমার ফেভারিট ছিল। মেনুটা একবার তোমাদেরকে বলে দিই। মাছের ডিমের বড়া দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা টক, মাছ ভাজা দিয়ে, কুমড়ো দিয়ে ডাল। এইগুলো সবগুলোই ছিল আমার প্রিয়। ফলগুলো বের করে নিই, মিষ্টিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপর মামুনির কাছে আমার আবদার, মামুনি আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। যেহেতু এটা চাইনা মেহেন্দি ছিল তাই মামুনি ভালো করে পরিয়ে দিতে পারছিলেন না। শেষে আমি বললাম গোল গোল করেই পরিয়ে দিন, কিন্তু আমি আপনার কাছেই পরবো। মামুনি আমার আবদার না ফেলতে পেরে মামুনি নিজে থেকেই আমাকে মেহেন্দিটা পরিয়ে দিলেন। আর আমার মতো এরকম কার কার ভাগ্য হয়েছে শাশুড়ি মায়ের হাতে মেহেন্দি পরা, সেটাও কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।